নমস্কার, অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী কৌশিক বলছি। সবাইকে জানাই তৃতীয় শুভেচ্ছা। 2025 রাশি লগ্ন নিয়ে আলোচনা চলছে। কোন কার কার কোন কোন রাশির কি ভালো কি মন্দ, কি কি হবে ভালো মন্দ। আর 2025-এ সবাইরই প্রচুর প্ল্যানিং রয়েছে, অনেক আশা, অনেক স্বপ্ন, এটা যেন ঘটে ওটা যেন হয়। আর এই সমস্ত জিনিস যাতে আমাদের জীবনে ঘটে যায় বা ফুলে যায়, তার জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করবো, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঈশ্বরকে ডাকি, ঈশ্বরের শরণাপন্ন হই, ভগবানের শরণাপন্ন হই। ছেলে যেন ভালো চাকরি পায়। আবার অনেকের আছে ছেলে বা মেয়ে যেন পরীক্ষার রেজাল্টটা যেন ভালো করে, ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারিতে যেন চান্স পায়, ভালো কলেজে যেন ভর্তি হতে পারে, মেয়ের বিয়েটা যেন ভালো পাত্রের সঙ্গে দিতে পারি, সেটা ব্যবসায়ী, ভালো ব্যবসায়ী হোক বা ভালো চাকরিজীবী পাত্র। অনেকেই খুঁজি আমরা, অনেকেই খুঁজতে হয়, প্রত্যেকেই খোঁজেন কম বেশি এটা। ছেলে যেন ভালো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি পায়, ছেলে যেন আবার বিদেশ যেতে পারে, ছেলে বহু বছর বিদেশে আছে, এবছর যেন আসে নিজের কাছে। জমি কেনা আছে, বহু বছর যাবত বাড়ি করতে পারছি না, এবছর যেন যে করেই হোক বাড়িটা তৈরি করতেই হবে, বাধা পাচ্ছি নানান ভাবে, এবছর যেন সেই জিনিসটা না ঘটে, সেই বাধাটা যেন না পাই। এইগুলো জন্য আমরা কিন্তু ভগবানের প্রার্থনা করব, ঈশ্বরের শরণাপন্ন হব, এসবগুলো আমরা করব। ইতিমধ্যে 2025 নিয়ে অনেকে জেনে ফেলেছেন, জ্যোতিষ সংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠান থেকে, বিভিন্ন ম্যাগাজিন বা বিভিন্ন রকম কাগজ টাগজ মারফত অনেকেই জেনে ফেলেছেন, এদিক ওদিক থেকে, যে বিভিন্ন সূত্র মারফত জেনেছেন যে 2025 মঙ্গলের বছর হতে চলেছে। 2025-কে যদি আমরা যোগ করি, 2+0+2+5, মানে শূন্যের কোনো ভ্যালু নেই, 2, 2, 4, 5, 9, 9 নিউমেরোলজিক্যালি বা সংখ্যা তত্ত্ব মঙ্গলকে নির্দেশ করে, মঙ্গল গ্রহকে নির্দেশ করে এই 9 সংখ্যাটা। তাহলে 9 সংখ্যাটা যেহেতু মঙ্গলকে নির্দেশ করে, তাহলে মঙ্গলের বছর 2025 হতে চলেছে। কিন্তু এখানে একটি কথা আছে, 2025 পুরো সালটাকে যদি আমি অ্যানালাইসিস করি, 2025 শূন্যের ভ্যালু নেই, দুটো 2 পাবো, একটা 5 পাবো। 2 চন্দ্রকে নির্দেশ করে, চন্দ্র গ্রহকে নির্দেশ করে, আর 5 নির্দেশ করে বুধকে, নিউমেরোলজিক্যালি বা সংখ্যাতত্ত্ব হিসেবে যদি আমাদের ধরতে হয়, তাহলে চন্দ্রের প্রভাবও থাকবে, বুধের প্রভাবও থাকবে। কিন্তু এই 2025-এ এই দুটো গ্রহের প্রভাবও থাকবে। মঙ্গলের বছর তো অবশ্যই অনস্বীকার্য, সে বিষয়ে কোনো সন্দেহই নেই, যে আমি যদি একক সংখ্যায় পরিবর্তন করি ওটাকে, সংখ্যাতত্ত্বের বিচারে মঙ্গলের বছর হতে চলেছে। কিন্তু বুধের প্রভাব এবং চন্দ্র, এই সব মিলিত প্রভাব কিন্তু থাকবে। আজকে আলোচনা করবো এটাই, যে সিংহ রাশি লগ্নে 2025 কেমন যাবে মঙ্গলের বছরে। মঙ্গল রাজ্যকারী গ্রহ সিংহ রাশি লগ্নের জন্য, চৌথপতি নবমপতি, বর্তমানে বকরি হয়ে দ্বাদশে নিচস্থ হয়ে কর্কটে বসে আছে। এরপরে জানুয়ারি মাসে যাবে হচ্ছে 12 জানুয়ারি, মিডিল অফ দ্য জানুয়ারি চলে যাবে মিথুনে, আবার কর্কটে আসবে। কর্কটে এসে তারপরে মার্গী হবে। 80 দিন মতো মঙ্গল বকরি থাকে। মঙ্গল খুব একটা বকরি হয় না, বকরি হলে 80 দিন মতো মঙ্গল বকরি থাকে। মঙ্গল সিংহ রাশি লগ্নের জন্য রাজ্যকারী গ্রহ। মঙ্গলের নেচার আগে বলেছি, আমি বহুবার বলেছি, অগ্নিকারক গ্রহ মঙ্গল। সে জলরাশিতে পড়েছে, তার শক্তিই নেই এখন, সে খুব একটা ভালো রেজাল্ট কিন্তু দেবে না সিংহ রাশি লগ্নকে, এই মুহূর্তে দেবে না। আবার এই মঙ্গল যখন আসবে রাশিতে আসবে 7 জুন নাগাদ অ্যাপ্রক্সিমেটলি, সে সময় থেকে কিন্তু মোটামুটি ভালো রেজাল্ট আশা করা যেতে পারে। আর সিংহ রাশি হচ্ছে কালপুরুষের পঞ্চম রাশি। সিংহ রাশি কালপুরুষের পঞ্চম রাশি, অগ্নিতত্ত্বের রাশি, হার্টকে ইন্ডিকেট করে, হার্ট নির্দেশ করে, চোখকে নির্দেশ করে, মাথা নির্দেশ করে। রবি পীড়িত হলে বা খুব যদি জন্মছকে যদি কারোর রবি খুব পীড়িত হয়, চোখ খারাপ হয়, মাথার সমস্যা হতে দেখা যায়। যদি শনির দ্বারা পীড়িত হয়, শনির দ্বারা দৃষ্টিতে পীড়িত হয়, শনি যদি দৃষ্টি দেয়, তাহলে কিন্তু উন্মাদ রোগ হতে পারে, পাগল হয়ে যেতে পারে। রবি হচ্ছে সৃষ্টিশীল, রবি ছাড়া আমরা কোনো কিছু কল্পনা করতে পারি না। রবি সূর্য হচ্ছে, সূর্যই সমস্ত আলোর উৎস আমাদের পৃথিবীতে। সৃষ্টিশীল একটা গ্রহ রবি, যা কিছু সব সৃষ্টির মূল উৎস হচ্ছে রবি। তার চন্দ্র শীতল জল কারক, চন্দ্রেরও একটা প্রভাব থাকবে। কিন্তু এই 2025-এ বুধেরও প্রভাব থাকবে। বুধ ভালো গ্রহ, বুধ ম্যাক্সিমাম টাইম, ম্যাক্সিমাম সময় রবির সঙ্গে সঙ্গেই থাকে। বুধ এবং শুক্র এই দুটো গ্রহ রবির সঙ্গে সঙ্গেই থাকে, বা রবির এক ঘর আগে পড়ে থাকে, রবির সঙ্গেই এরা চলে। বছরের শুরু থেকে পঞ্চমপতি, অষ্টমপতি, বৃহস্পতি দশমে থাকবে। চারটে স্থিতিশীল ধীর গতির গ্রহ, এরা অনেক বছর ধরে এক একটা রাশিতে থাকে। শনি, বৃহস্পতি, রাহু, কেতু রাশি পরিবর্তন করবে। আবার এই বছর আরেকটি ঘটনা ঘটবে, বৃহস্পতি এই বছর বৃহস্পতি সাধারণত বছরে একবার করে রাশি পরিবর্তন করে, এবছর বৃহস্পতি দুবার রাশি পরিবর্তন করবে। বৃহস্পতি বর্তমানে বকরি হয়ে রয়েছে, বিশ্বতে আসবে মার্গী হয়ে মিথুনে, মিথুন থেকে আবার আসবে কর্কটে, আবার যাবে মিথুনে।
এটা কিন্তু খুব ভালো সাইন, এটা খুব ভালো সাইন থাকবে, কর্কটের জন্য থাকবে বা অনেক রাশির জন্যই থাকবে। আমি বলছি এক এক করে সমস্ত রাশি, আজকে তো সিংহ রাশি নিয়ে আলোচনা করছি, এর আগে বলেছি মেষ, বৃষ, মিথুন, কর্কট আলোচনা করা হয়েছে। কর্কট রাশির জন্য খুব একটা খারাপ থাকবে না। তার কারণ কর্কট রাশির নবমপতি বৃহস্পতি আর সিংহ রাশির জন্য পঞ্চমপতি বৃহস্পতি বর্তমানে দশমে আছে। আর মে মাসে একাদশে প্রবেশ করলে কিন্তু খুব ভালো হবে, আরো সাকসেস লাভ ভাবে যাবে। একাদশ ভাব থেকে লাভ, আয়, সাকসেস, সাফল্য বিচার করা হয়, বিভিন্ন উপায়ে উন্নতি ঘটবে। এই যখন মিথুনে আসবে একাদশ ভাবে, তখন কিন্তু পঞ্চমপতির পঞ্চমে দৃষ্টি থাকবে, সেই জায়গাটা কিন্তু খুব ফ্যান্টাস্টিক টাইম চলবে এই সময়টা সিংহ রাশি লগ্নের জন্য। যে গ্রহ তার অধিপতি যদি সেই রাশিতে তার দৃষ্টি থাকে, সেটা খুবই ভালো ফেভারেবল টাইম চলবে। চাকরিতে পরিবর্তন করতে পারেন এই সময়, চাকরি পরিবর্তন লাভজনক হবে, চাকরি পরিবর্তন ফেভারে থাকবে, পরিবর্তন করতে হতে পারে। আবার বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে সপ্তমে, অতএব এই ভাগ্য উন্নতির জন্য, অন্যের সাহায্যে ভাগ্য উন্নতিতে ভাগ্য উন্নতি ঘটাবে, অন্যের হেল্প করবে ভাগ্য উন্নতির জন্য। এই জায়গাটা পাচ্ছে, এই জায়গাটা আসছে। যারা ব্যবসা করছেন বা নতুন ব্যবসা করছেন তারা তো শুরু করতে পারেন নতুন ব্যবসা। আর যারা ব্যবসা করছেন তারা কোনো বড় বিনিয়োগ করতে চাইলে এই সময় করতে পারেন। টাইমটা খুব ভালো, ভালো রিটার্ন পাবেন, লাভজনক হবে ব্যবসা। আবার অন্যদিকে রাহু কুম্ভতে আসবে সপ্তমে, আর কেতু যাবে রাশিতে মে মাসে। এই রাহু কেতুর সঙ্গে সামঞ্জস্য রেখে চলা কিন্তু খুব কঠিন হবে। এখন সঙ্গীর সঙ্গে তালমিল বা সামঞ্জস্য বজায় রেখে চলার ক্ষেত্রে অসুবিধা হবে, সম্পর্কের ক্ষেত্রে অসুবিধা হবে, সম্পর্কের অবনতি ঘটতে পারে সে সময় সপ্তমে রাহু থাকলে। আর বছরের শুরু থেকে কিন্তু ব্যবসায় একটুখানি প্রবলেম ক্রিয়েট হবে, এটা মাথায় রেখে চলতে হবে। বছরের শুরুটা কিন্তু ব্যবসায় প্রবলেম ক্রিয়েট হবে। আবার বছরের শুরুতে শুক্র শনি একটা সংযোগ থাকবে 1 জানুয়ারি থেকে, সেই সময়টা কিন্তু অর্থ আসবে, টাকা ইনকামের জন্য কিন্তু খুব ভালো সময় থাকবে। তবে টাকা বেরিয়েও যাবে, যেরকম আসবে টাকা বেরিয়েও যাবে, টাকা কিন্তু হাতে থাকবে না। অষ্টমে রাহু আছে, ফাট করে বের করে দেবে টাকা। টাকা যেরকম আসবে সেরকম বেরিয়েও যাবে। এই জায়গাটা একটুখানি মাথা ঠান্ডা রেখে নিজের সিদ্ধান্ত নিয়ে চলতে হবে খুব ঠান্ডা মাথায়, নাহলে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে। শনি 29শে মার্চ মীন রাশিতে যাবে অষ্টমে। এই সময় থেকে সব ক্ষেত্রে কম বেশি কিন্তু বাধার মুখে পড়তে হবে। অষ্টমে শনির গোচর খুব একটা ভালো না, তবে হঠকারী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা এবং অহংকারী মনোভাবে লাগাম দিয়ে চলতে পারলে কিন্তু সাফল্য পাবেন সব ক্ষেত্রে। আর 2025-এ 2-3 বার কর্ম সমস্যা দেখা দিতে পারে, কর্ম পরিবর্তন করতে হতে পারে, কর্মচ্ছেদও করতে পারে। আর কর্মক্ষেত্রে যদি 100% দিতে পারেন, ডেডিকেশন যদি থাকে কর্মক্ষেত্রে, কর্মক্ষেত্র নিরাপদ থাকবে, নাহলে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে। আর শত্রুর দুর্বলতা 2025-এ আপনারা কিন্তু জেনে যাবেন, শত্রু বিজয় ঘটবে, শত্রু কোনো ক্ষতি করতে পারবে না 2025-এ। সরকারি চাকরিজীবী, বেসরকারি উচ্চ পদে যারা আছেন, হাইফাই পোস্টে যারা আছেন, হায়ার পোস্টে যারা আছেন, যারা সাহিত্যিক, যারা শিল্পী, যারা হোটেল ব্যবসায়ী, যারা খেলাধুলা সাজ সরঞ্জাম বা সামগ্রী বিক্রি করেন, তাদের জন্য খুব ভালো, তাদের ভালো যোগ চলবে, তারা ভালো উন্নতি করতে পারবেন। বৃহস্পতি মে মাস পর্যন্ত দ্বিতীয় বৃহস্পতির দৃষ্টি থাকবে, ভালো সেভিংস হবে এই সময়টাতে। মে মাসের পর বৃহস্পতি একাদশ ভাবে লাভ ভাবে যাবে, এই সময় আর্থিক স্টেবিলিটি আরো বাড়বে। আর্থিক এবং পঞ্চমে দৃষ্টি দেবে, আর্থিক স্টেবিলিটি কিন্তু খুব ভালো জায়গায় থাকবে। সপ্তমে দৃষ্টি দেবে, এই জায়গাটা খুব ভালো দেখাচ্ছে, এই জায়গাটা কিন্তু ভালো যোগ চলবে, এই সময়টা ভালো যোগ থাকবে। আর রাহু শনির আবার মে মাসের রাহু আসবে, আর মার্চ মাস থেকেই শনি দ্বিতীয় দৃষ্টি দেবে। মে মাসের পর থেকে রাহু শনির একত্রে দৃষ্টি থাকবে, রাহুর এখনো দৃষ্টি আছে। মে মাসের পর রাহু দৃষ্টি যাবে রাশিতে, আর রাহু শনির একত্রে দৃষ্টি থাকবে হচ্ছে শনি দেবে মার্চ মাস পর্যন্ত, রাহু দেবে মে মাস পর্যন্ত। এটা কিন্তু ফিনান্সিয়াল জায়গাটাকে একটু দুর্বল করার চেষ্টা করবে, একটুখানি টাফ করে দেবে এই সময়টাতে। এই সময়টা একটু ট্যাক্টফুলি চলতে হবে মে মাস পর্যন্ত। টাকা আসবে বলছি না, টাকা আসবে অবশ্যই, টাকাটাকে ধরে রাখার চেষ্টা করতে হবে বুদ্ধি দিয়ে। এই সময় সঠিক সিদ্ধান্ত এবং বুদ্ধি দিয়ে চলতে পারলে, ব্যালেন্স করে চলতে পারলে কিন্তু খুব ভালো টাকা সেভিংস হবে, না হলে কিন্তু টাকা বেরিয়ে যাবে হাতের টাকা। আর বৃহস্পতি একাদশে আসবে, বৃহস্পতি যেহেতু অষ্টমপতি, ওদিকে পঞ্চমপতি বটে, একটা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভের একটা যোগ থাকবে। বিদ্যাস্থান যে দেখছি পঞ্চমপতি, যেহেতু বৃহস্পতি একাদশে যাচ্ছে, বিদ্যাস্থানটা ভালো দেখাচ্ছে, বিদ্যার জায়গাটা ভালো দেখাচ্ছে, বিদ্যায় সম্মান লাভ উন্নতির যোগ আছে, যশ খ্যাতি বাড়বে। এগুলো সিংহ রাশি লগ্নের জন্য প্রযোজ্য, যেগুলো বলছি সিংহ রাশি লগ্নের জন্য প্রযোজ্য। সিংহ রাশি তুলা লগ্ন, সিংহ রাশি বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি মকর লগ্ন, কুম্ভ লগ্ন, রাশি লগ্নটাকে ধরতে হবে। সিংহ রাশি সিংহ লগ্নের জন্য এগুলো প্রযোজ্য, কারণ দশা অন্তত সবার এক চলছে না,
সিংহ রাশি হতে পারে, লগ্ন যদি আলাদা হয় প্রত্যেকের দশা অন্তর্দশা কিন্তু আলাদা হবে, নক্ষত্রও আলাদা হবে। সিংহ রাশিতে আমি 3টে নক্ষত্র পাবো, মগা, পুলু, উত্তরবুলি, উত্তর ফাল্গুনি। 3টে নক্ষত্রে কিন্তু 3 রকম যাবে, একরকম যাবে না। কারোর শনির দশা চলছে, কারোর বৃহস্পতির দশা, কারোর রাহুর দশা, কারোর কেতুর দশা, কারোর রবি শুক্র বুধের দশা চলছে। কাজেই ফলের কিন্তু ভারসাম্য আলাদা হবে, ফলের তারতম্য থাকবে, ফল কিন্তু আলাদা হবে। উচ্চশিক্ষায় মে মাসের পর থেকে ভালো সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে, ভালো ফল পাবেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা, কম্পিটিটিভ এক্সামিনেশন যারা দিচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন, দেবেন ভাবছেন, তারা সফল হওয়ার সম্ভাবনা প্রবলভাবে থাকবে, এই যোগ চলছে। আর শনি অষ্টমে থাকে যখন যাবে মার্চ মাসে, তখন থেকে কিন্তু কম বেশি উত্থান পতন সব বিষয় কিন্তু কম বেশি থাকবে। এই উত্থান পতন বাধা ডিঙিয়ে কিন্তু যেতে হবে, যে কোনো কাজ করতে হবে। মাঝে মধ্যে ফোকাস নষ্ট হতে পারে, এই ফোকাস ধরে রাখতে পারলে সাফল্য নিশ্চিত। সেটা বিদ্যার ক্ষেত্রে হোক, কাজের ক্ষেত্রে হোক। এর আগে আমি বলেছি ফোকাসটাকে মেনটেন করতে হবে, ফোকাসটাকে ধরে রাখতে হবে। চন্দ্র এবং বুধেরও খানিকটা প্রভাব থাকবে কিন্তু এই 2025-এ। এই চন্দ্র এবং বুধও মাইন্ড ফোকাসের অন্যতম কারক গ্রহ, এবং শনিও মাইন্ড ফোকাসের অন্যতম কারক গ্রহ। যদি মাইন্ড ফোকাস ধরে রাখতে পারেন সাফল্য নিশ্চিত। রাজ্যকারী গ্রহ মঙ্গল বর্তমানে বক্রী হয়ে কর্কটে নিচস্থ হয়ে বসে আছে, খুব ভালো ফল দেবে না। মিথুনে একাদশে গেছে, তখন কিছুটা দেবে। আর 7 জুন যখন রাশিতে আসবে তখন অনেকটা পাওয়া যাবে। 7 জুন রাশিতে এলে যারা পুলিশে কাজ করছে, যারা প্রতিরক্ষা ডিফেন্সে কাজ করছেন, যারা সিবিআই, সিআইডি, ইডি ইত্যাদি বা গোয়েন্দা কর্মীদের ক্ষেত্রে সুনাম বাড়বে। এই এই যোগটা থাকবে সে সময়, তাদের সুনাম বাড়বে, কর্মোন্নতির যোগ থাকবে, তাদের তাদের কর্মে উন্নতি ঘটবে প্রচুর। বছরের শুরুর দিকে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে প্রবলেম হবে, একটু বাধার মুখে পড়তে হবে। এই জায়গাটা ম্যানেজ করে মাথা স্থির রেখে বুদ্ধি দিয়ে চলতে হবে, স্থির বুদ্ধি দিয়ে এই জায়গাটা থাকবে। খেলোয়াড়দের শুভ সময়, যারা প্লেয়ার আছেন, যারা খেলোয়াড় আছেন তাদের শুভ সময়, নাম যশ খ্যাতি বাড়বে, ভালো ডিলিংস হবে। ওই 2025-এ ভালো ডিলিংস করতে পারবে। আর 2025-এ একটি ঘটনা ঘটবে, একটু তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা একটা সূত্রপাত ঘটতে পারে। আমি এর আগে বলেছি অনেক জায়গায়, এটা নিয়ে পরে আমি ভিডিও করবো, আমার ফেসবুক ভিডিওতে বলেছি। আমি এর আগে 2-4টে রাশি ফলে আমি বলেছি একটা তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা কিন্তু থাকবে। আফগানিস্তান পাকিস্তানের আগেও আমি বলেছি, দেশের নাম আমেরিকা, চায়নাও একটু লাগতে পারে। বাংলাদেশ অলরেডি ইন্ডিয়ার সঙ্গে একটা ক্ল্যাশ লেগে রয়েছে। এই জায়গাগুলো অলরেডি পাকিস্তান আর আফগানিস্তান কিন্তু লেগে রয়েছে, অলরেডি শুরু হয়েছে কিছু কিছু জায়গায়। সারা বিশ্বে কিন্তু হানাহানি, অশান্তি, দুর্ঘটনা, মৃত্যু এইগুলো কিন্তু ঘটবে। এই জায়গাটা থেকে নিজেকে বাঁচিয়ে চলতে হবে, প্যানিক করলে হবে না, বুদ্ধি দিয়ে মাথা ঠান্ডা রেখে স্থির বুদ্ধি দিয়ে কাজ করে বেরিয়ে যেতে হবে। এই জায়গাটা কিন্তু থাকবে। আর খেলোয়াড়দের ভালো ফল হবে, শুভ ফল লাভ হবে, সফল হবে, প্রচুর ভালো ডিলিংস করতে পারবেন খেলোয়াড়রা, নাম যশ খ্যাতি বাড়বে। বৃহস্পতি বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত কর্মভাবে দশমে থাকবে। অর্থাৎ যদি অফিসে কোনো প্রেমের সম্পর্ক তৈরি হয়ে থাকে বা তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে, তাতে রেজাল্ট আপনার পক্ষে যাবে, পজিটিভ হবে। সিংহ রাশি বা লগ্নের জন্য রেজাল্টটা ফেভারে থাকবে। মার্চ মাসের পর শনির দৃষ্টি প্রেম ভাবে থাকবে, পঞ্চমে থাকবে। মিনে গেলে পরে পঞ্চমে শনি দৃষ্টি দেবে ধনুতে, দশম দৃষ্টি শনি দেবে পঞ্চমে ধনুতে। কাজে সেই সময় কিন্তু আবেগের বশে কারোর সাথে ফ্লার্ট বা চ্যাটিং করতে গেলে কিন্তু বিপদে পড়তে পারেন, এটা মাথায় রাখতে হবে। শনি কোনো প্রেম বা প্রীতি শনির দ্বারা হয় না, শনি কিন্তু এই জিনিসটা শনির মধ্যে নেই। শনি এই জিনিসটাকে বাধা দেবে। কাজেই সেই জায়গাটাকে একটু ট্যাক্টফুলি চলতে হবে, মাথা ঠান্ডা রেখে চলতে হবে। যাদের প্রেমের বন্ডিং ভালো আছেন, যারা সত্যিকারের প্রেম করছেন, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। প্রেমজ সম্পর্ক বিবাহে পরিণতি পাবে, ভালো যোগ রয়েছে, সারা বছর খুব ভালো যোগ থাকবে। অনেকে নতুন প্রেমের সম্পর্কে জড়াতে পারে, নতুন প্রেম আসার সম্ভাবনা প্রবল অনেকের জীবনে। মার্চ মাসের পর শনির প্রভাব থাকবে দ্বিতীয়ভাবে। পারিবারিক জীবনে কিছু জটিলতা থাকবে, স্ত্রী সন্তানের স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না এই সময়টাতে। জমি বাড়ি ঘর সংক্রান্ত ব্যবসা, লোহজাত দ্রব্যের ব্যবসা, গাড়ির ব্যবসা, প্রমোটিং ব্যবসা যারা করেন তাদের খুব ভালো যোগ থাকবে, তারা ভালো উন্নতি করতে পারবেন। বন্ধু বান্ধবের জায়গাটা মোটামুটি খারাপ দেখছি না খুব একটা, বন্ধু বান্ধবের জায়গাটা ভালো আছে, ভাই বোনের জায়গাটা ভালো দেখাচ্ছে। আর কি কি পাচ্ছি, দুর্ঘটনার যোগ আছে, সতর্ক থাকতে হবে। গাড়ি বাইক যারা চালান সতর্ক থেকে চালাতে হবে। সবই তো মোটামুটি বললাম, সবই আছে। আর কি থাকবে, মার্চ মাস পর্যন্ত শনির দৃষ্টি থাকবে রাশিতে, মার্চ পর্যন্ত অলসতা থাকবে, শরীরে নানা জায়গায় জয়েন্ট পেন থাকবে। এগুলো পাচ্ছি, এগুলো বলতে হচ্ছে, বাতে কষ্ট পেতে পারে। মার্চের পর শনি যখন অষ্টমে যাবে, অষ্টমে গোচর, শনির গোচর খুব একটা ভালো নয়। অষ্টমে শনির গোচর ভালো নয়, সব ক্ষেত্রেই বাধা দেবে। তা শরীর স্বাস্থ্যের উপর কিন্তু একটা প্রভাব ফেলবে, নেতিবাচক প্রভাব ফেলবে। কি হতে পারে, কি কি পাচ্ছি, পেটের সমস্যা আসবে, মাইগ্রেনের সমস্যা, মানসিক অস্থিরতা বাড়বে, প্যানিক হবে। রাশিতে কেতু যাবে, প্যানিক ক্রিয়েট হবে বিভিন্ন ক্ষেত্রে, হয়তো কোনো ক্ষেত্রে অসফল হলে সেখানে একটু প্যানিক করে ফেললে। এই জায়গাটা থেকে কিন্তু বেরোতে হবে, স্থির বুদ্ধি দিয়ে কাজ করে বেরোতে হবে। প্রেশার সুগার যাদের আছে তারা সতর্ক থাকবে, যাদের নেই তারাও একটু সতর্ক থাকবে। রক্তগঠিত রোগ হবে, প্রেশার সুগার, রক্তগঠিত রোগ। হার্টের সমস্যা যাদের আছে তারা একটু খুব কষাসলি থাকবেন এই বছরটাতে। মঙ্গলের বছর, হার্টের সমস্যা হতে পারে।
মঙ্গল দ্বাদশে যতদিন আছে ততদিন কিন্তু এবং ষষ্ঠের দৃষ্টি দেবে। এই জুন মাসের আগ অব্দি, ফার্স্ট 7 জুনের আগ অব্দি কিন্তু খুব সতর্ক থাকতে হবে যাদের হার্টের সমস্যা আছে, প্রেশার সুগার যাদের আছে, নাহলে কিন্তু হসপিটালাইজেশন হওয়ার সম্ভাবনা রয়েছে, দ্বাদশ ভাব থেকে হসপিটাল বিচার্য। এটা মাথায় রাখতে হবে। শনিকেও দৃষ্টি দিচ্ছে মঙ্গল, এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। লাল, মেরুন, সাদা, সোনালী, হলুদ, গেরুয়া রং বেশি করে ব্যবহার করুন, খুব ভালো উপকার পাবে। 1, 2, 5, 6, 9 এই সংখ্যাগুলো বেশি করে ব্যবহার করুন, বা এই তারিখগুলোতে শুভ কাজ বা যে কোনো ভালো কাজ এই তারিখগুলোতে করবেন, ফেভারে থাকবে। তামার নেম প্লেটে লাল রং দিয়ে নিজের নাম লিখে রাখুন। তামা এবং লাল দুটোই রবি এবং মঙ্গলকে ইন্ডিকেট করে। সাফল্য পাবেন, সাফল্য বাড়বে। তামার আংটি ব্যবহার করতে পারেন, সাফল্য বাড়বে। শনি অষ্টমে থাকবে 2.5 বছর। হনুমান চালিসা মঙ্গল ও শনিবার নিয়ম মতো পাঠ করতে পারেন, অনেক বাধা কাটবে, মনে শান্তি থাকবে, অস্থিরতা কাটবে। তাহলে এই গেল সিংহ রাশির 2025-এ কেমন যাবে। আমিও ভগবানের কাছে প্রার্থনা করব বা আশীর্বাদ করব, বা সেই আশীর্বাদ চাইবো ভগবানের কাছে যেন সব সিংহ রাশির ভালো হোক, এই প্রার্থনাই করবো ভগবানের কাছে। তো আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সিংহ রাশি ভালো কাটুক 2025 সিংহ রাশি লগ্নের জন্য। ধন্যবাদ, নমস্কার।